এদেশের নতুন দল এনসিপি যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা এখন বলছে এই সরকার তাদের কথা শুনছে না। এই সরকার বিএনপির কথা শুনছে। বিএনপিরাও বলছে এই সরকার তাদের কথা শুনছে না। জামাতরাও তেমনটাই বলার চেষ্টা করছে হয়তো মনে মনে, এবং তারা যদি প্রকাশ্যে নাও বলে থাকে অন্তরে সেটাই প্রকাশ করবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা ক্ষমতার লোভে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, যাদের পৃষ্ঠপোষকতায় যারা নতুন দল গঠন করেছে, তারাই যখন বলছে যে এই সরকার তাদের কথা শুনছে না, এই সরকারের আমলে সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয়, তাহলে এদেশে সঠিক নির্বাচনটা কিভাবে হওয়া সম্ভব? এর কোনো যদি পদ্ধতি এই নতুন দল মানুষের সামনে উপস্থাপন করত, তাহলে মানুষ হয়তো সেটাকেই গ্রহণ করত। যখন নতুন দলের আহ্বায়ক নাহিদ বলছে যে এই সরকার তাদের কথা বলছে না, শুনছে না, তখন সাধারণ জনগণ দেখছে যে এই সরকার অন্তত পক্ষে তাদের পক্ষেই বেশি সুবিধা প্রদান করছে। প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষক, এমনকি সবাই তো এই দলটাকে কিংস পার্টি হিসেবে অভিহিত করছে, এবং তারাও এদেশের দ্বিতীয় রিপাবলিক হওয়ার জন্য প্রাণপণে লড়ে যাচ্ছে, যদিও আজ পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক নিবন্ধন নেই। এদেশে এই অল্প সময়ের মধ্যেই তারা বিতর্কিত হয়ে গেছে। তাদের সকল কর্মকাণ্ড, তারা যে এত দামি দামি গাড়ি ব্যবহার করছে, একটা রাজনৈতিক দল পরিচালনার জন্য যে অর্থ যোগান হচ্ছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। কীভাবে তাদের এই সংগঠনটা চলছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। তবে তারা এদেশের দ্বিতীয় রিপাবলিক হওয়ার জন্য চেষ্টা করছে। তারা গণপরিষদ ভোট চায়, সংবিধান পরিবর্তন করবে, পূর্ণ সংস্কার চাচ্ছে। আসলে পূর্ণ সংস্কার এদেশে আদৌ কি সম্ভব? আসলে সেই পূর্ণ সংস্কারটা কি? এই নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগ উৎখাত করবে, আওয়ামী লীগকে রাখবে না। তারা এখন পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছে সেই মাটিটুকুও শক্ত নয়, অথচ এই দেশের পরতে পরতে প্রত্যেকটা মাটিতে আওয়ামী লীগের রক্ত লেগে আছে। তারা যেখানে দাঁড়িয়ে কথা বলে সেই জায়গাটাও আওয়ামী লীগেরই করে দেওয়া। এই দেশটা থেকে আওয়ামী লীগে বা আওয়ামী লীগ দলটাকে নিঃশেষ করাটা খুব কঠিন হবে। তবে এই চাওয়াটা সবচেয়ে বড় বোকামি হবে, যেটা আওয়ামী লীগ সরকারও চেষ্টা করেছিল এদেশ থেকে জামাতে ইসলামকে দূর করার জন্য, এদেশ থেকে বিএনপিকে মুছে ফেলার জন্য। সবচেয়ে বড় কথা হলো যে নাহিদ বলছে যে এই সরকার তাদের কথা শুনছে না, এই সরকারের আমলে সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয়। এখন আমার প্রশ্ন হলো যে যদি এই সরকারের আমলে সঠিক নির্বাচন হওয়া সম্ভব না হয়, তাহলে অবশ্যই কার মাধ্যমে সেই সঠিক নির্বাচনটা হওয়া দরকার, তারা এই ধরনের একটা রোডম্যাপ দাঁড় করিয়ে দেবে। গণতান্ত্রিক দেশের সবচাইতে বড় সংস্কার হচ্ছে সাধারণ মানুষের ভোটের অধিকার, আর যেটা এখন পর্যন্ত এদেশের কোনো সরকারই প্রতিষ্ঠিত করতে পারেনি। যে সরকারই যতবার ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতার লোভে পড়ে এই ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। বিএনপি সরকারও যখন ক্ষমতা ছিল তখন তারা তাল বাহানা করে সেটা তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত গড়িয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেই তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকেই বাতিল করে দিল, এবং তারা দীর্ঘ 15 বছর ভোট কারচুপি, ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় থাকলো। এবং সাধারণ মানুষও যখন এই ভোটের অধিকার প্রতিষ্ঠায় গণ অভ্যুত্থান ঘটালো, তখন তারা চাচ্ছিল যত দ্রুত নির্বাচনে আসা যায়। সেখানে তারা অন্তর্বর্তী সরকারকে বসিয়ে দিল এদেশে এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন সেই ভোট প্রতিষ্ঠা করতেও আরও 2 বছর লাগছে। তাহলে এই দেশের জনগণের, আমরা প্রত্যেকটা দল এই দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করি। জনগণ আমাদের পাশে আছে যে শব্দটা বলি, আদৌ কি আমরা সেই কাজটা করি? এই জনগণের জন্য, এই সাধারণ মানুষের জন্য কাজ করি? নিজেদের আখের গোছানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই যে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান করলেন, তারা সকলেই রাজনৈতিক দলে পদ অর্জন করলেন। সাধারণ যারা
ছাত্রছাত্রী ছিল, তারা এখন কে কোথায় আছে, কী অবস্থায় আছে, তার আর কোনো খবর নেই। আসলে আমরা যারাই রাজনীতিতে যুক্ত হচ্ছি, মূলত নিজেদের আখের গোছানোটাই আমাদের মূল লক্ষ্য। যা হোক, দেখা যাক আগামীর বাংলাদেশে কারা সম্ভাবনাময় এই জনগণের চিন্তা করে, এই দেশটা কতটুকু সুন্দরভাবে চালাতে পারে, সেটাই দেখার বিষয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।